শিক্ষণীয় গল্প ১০০০ আয়নাঘরের আজব কাহিনী। হ্যাঁ বন্ধুরা, রূপকথার এক গ্রামে নদীর ধারে একটি ঘর ছিল, যার নাম ছিল ১০০০ আয়নাঘর। সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখে একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়নাঘর এর কথা। এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে বের হয়নি। সে প্রকৃতি দেখেনি কোনো বাস্তবতা। তো সে একদিন চিন্তা করলো যে সে ওই আয়না ঘর দেখতে যাবে, কিন্তু একা একা যেতে সাহস হয় না। সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল। আয়নাঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবলো যে আগে সে ওই ঘরে ঢুকবে, আর সবকিছু দেখে সে বাইরে এলেই তবে ওই দ্বিতীয় মেয়েটি ঢুকবে। কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভিতরে ঢুকলো। ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটি মুখে আনন্দ ভরে উঠল। সে আস্তে আস্তে এগোতে এগোতে সে ১০০০ আয়না ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকেই তার চোখে ছানা বড়া। মেয়েটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরো ১০০০ মেয়ে হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা করছে বাকিরাও ঠিকই তাই করছে। মেয়েটি এবার সবকিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখন দেখিনি, সুযোগ পেলেই এবার থেকে আমি এখানে চলে আসব। সব কথা শুনে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মনে ঘরের ভিতরে ঢুকলো। ঘরে ঢুকতে ঢুকতে আতঙ্কিত মনে সেও এবারে সেই ১০০০ আয়না ঘরে প্রবেশ করলো। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে উঠল। সে খেয়াল করলো তারই মতো দেখতে ১০০০ মেয়ে আতঙ্কিত ভয়ের তো চোখ দিয়ে তাকিয়ে রয়েছে। মেয়েটি ভয়ে দুহাত তুলে বলছে, তোমরা কারা? সাথে সাথে বাকি ১০০০ মেয়েও দুহাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবারে মেয়েটি প্রচন্ড ভয়ে পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল, শিগগিরই বাড়ি চলো, এটা খুব বাজে জায়গা, আমি আর কোনোদিন এই জায়গায় আসবো না। বন্ধুরা, এই গল্পটিতে শিক্ষা হচ্ছে জীবনটা একটা আয়না স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ জয় করার অদম্য ইচ্ছা করেন সামনে এগিয়ে যায়, জীবনে তাদের কাছে অনেক সহজ আনন্দময় ভরে ওঠে। কিন্তু যারা হতাশা, ভয়, মানসিকতা, অবসাদ নিয়ে সামনে এগুতে চায়, তাদের সাথে সাফল্য যেন মরীচিকা, জীবন হয়ে ওঠে ক্লান্তিকর।